গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ অসময়ে মূলত বাসায় অফ ডে বাসায় থাকি। তো আজকে অসময়ে বাসায়। তো বুঝতেই পারছেন, গেছে কাল বাসায় ছিলাম, আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি কারণ আমি এতটা অসুস্থ ছিলাম, শেয়ার করার মুডেই ছিলাম না। সো এই জন্য শেয়ার করতে পারিনি। আর বিগত কিছুদিন আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করছি না, দিতে পারছি না। তো আসলে আমরা প্রবাসী, আর বলার মতো কিছু নেই। সব থেকে বড় বিষয় হচ্ছে, দেখেন, যখন আমরা বাইরে আসতে চাই, কত স্বপ্ন থাকে আমাদের, কত আশা নিয়ে আমরা আসি। বাবা মার পাশে থাকবো, বিভিন্ন কিছু থাকে, নিজেদের ফিউচার নিয়ে অনেক কিছু ভেবে থাকি। তো গেছে কাল আমি ক্যান্টিনে, আসলে লাঞ্চ টাইম, ক্যান্টিনে যাই খাবার খাওয়ার জন্য। তো ওখানে মূলত আমি যে বিষয়টা, আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি, তার মানে এই না যে আমি সব জায়গায় আসলে আপনাদের ভিডিও করতে পারি বা দিতে পারি, ওরকমের সম্ভব হয়ে ওঠে না। সময় তো, যখন আমরা ফ্রাইডে বাসায় থাকি, ওই সময়টা আমাদের থাকে। তো ওই সময়টা আমরা কি করব সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আমাদের, কিন্তু কাজের ভিতরে তো আর ওরকমের হয়ে ওঠে না। অনেকটা শর্ট টাইম লাঞ্চ টাইম দিয়ে থাকে, আধা ঘন্টা। তোর ভিতরে খাওয়া, নিজেদের যাবতীয় যা শেষ করে আবার কাজে কর্মস্থানে 5 মিনিট আগে দিয়ে থাকতে হয়। তো 25 মিনিটে সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না, এই জন্য ভিডিও দিয়েও দেওয়া হয় না, বা কোনো একটা কাজ করতে ইচ্ছে করলেও করা যায় না। তো আমি লাঞ্চ টাইমে ক্যান্টিনে খাবার খেতে যখন যাই, তখন হয় কি, আমি যখন খাবারটা শেষ করে বেসিংয়ে যাই, তো বেসিং থেকে আসার পথে আমার হাতে প্লেটটা থাকে আর কি, খাবারের থালাটা আর পানির বোতল, ওখানে পানি ফেলানো থাকে। আমি আসলে জানি বলতে, অত পড়ে যাব বা এরকমের কিছু হবে বুঝতে পারিনি। তো ওখানে কি হয়, পানি ফেলানো থাকে। সো তার জন্য মূলত আমি ফিসলা খেয়ে আসলে পড়ে যেয়ে মেডিকেল, ইমার্জেন্সি মেডিকেল নিয়ে যায়। আসলে কি বলবো, আমার হাতের অবস্থা এত খারাপ ছিল, কন্ডিশন। আমি যখন পড়ে যাই তখন থেকে হসপিটাল যাওয়ার যেও আমি এত কান্না করতেছিলাম যে ডক্টররা আমার ট্রিটমেন্ট করতেছিল। আসলে ওরা আমাকে এত করতেছিল যে আমার কান্না থামানোর জন্য, ও সময় আমার মুখে হাসিও আসতেছিল না। কিন্তু ওনারা যে বিষয় বা যেগুলো কথা বলতেছিল, যে কোনো মানুষেরই হাসি আসবে, কিন্তু আমার হাসি আসে নাই একটা কারণে, আজকে বাবা মা রেখে বিদেশে আসছি। জানেন তো, আমাকে একটা সুই দিলেও না আমার সে ভয় করে। আমি কখনো সুই আসলে শরীরে ফুটাইতে না, আর কি, যে পর্যন্ত আমি পারি না, আমার সাথে কেউ থাকে না, সে পর্যন্ত আমি ফুটাই না, আমার সে ভয় করে। কিন্তু আমার যখন টাইফয়েড জ্বর হয়, তখন কিছুটা ভয় আর কি কেটে যায়। তখন আমাকে 26টা সুই দেওয়া হয়। আমার আসলে আমি যে বাঁচবো তারও কোনো ছিল না, আমার অনেক মারাত্মক টাইফয়েড জ্বরে অনেকটা গাঢ় হয়ে গেছিল। তো ওখান থেকে যে আমি ফিরে আসছি, আলহামদুলিল্লাহ, সেখান থেকে কিছুটা হলেও নিজেকে কন্ট্রোল করতে পারি। বা ভয় করে না তা না, ভয় করে। তো তারপরও আমার অনেক নার্ভাস ফিল হয়। আর আমার হাতটা দেখেন, আসলে এমন একদম, এই হাড্ডিটা আছে না পুরা, আসলে ফুলে এত অবস্থা খারাপ হয়ে যায় যে আমার নিজের হাত দেখে নিজেরই শুধু কান্না পাচ্ছিল। এত কান্না পাচ্ছিল আর এত কান্না করছি, আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো বিদেশ মানুষ মনে করে যে অনেকটা সুখের,
কিন্তু আসলে সুখের না, অনেকটা কষ্টের। আসলে শুধু হাতে ব্যথা পাইছি তা না, আমি আসলে এভাবে পড়ে যাই, পিছন দিক থেকে পড়ে যাই। পিছন দিক থেকে পড়ে যাওয়ার কারণে কি হয়, আমার মাজা নীল দাঁড়াতে আসলে অনেকটা লাগে। আর হাতটা যে আমার এভাবে পড়ছিল, এই জন্য আমার হাড্ডিটার মধ্যে আসলে ব্যথা। তাছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমার মাথায় এভাবে যেহেতু পড়ছিলাম, এই হাত দিয়ে এভাবে করে করার কারণে মাথায় ওরকমের লাগে না। আমার চুলগুলো আমার মাসাল্লাহ দিলে চুলগুলো আমার অনেক লম্বা। তো যখন আমি খোঁপা করি তখন অনেক বড় একটা খোঁপা হয়। তো চুলের পরে মূলত আমার মাথাটা যায়। আর না হলে ওখানে একটা আর কি, ওখানে যে জায়গায় আমি পড়ছি ওখানে আসলে একটা লোহা জাতি, ওখানে খাবার ফেলায় আর কি, মেয়েরা খাওয়া শেষে খাবার ফেলে দেয়। বাকি যে খাবারটা থাকে খেতে ইচ্ছে করে না। তো ওখানে মূলত আমার যদি চুলগুলো ওরকমের সেফটি ভাবে না থাকতো, আমার মাথাও ফেটে যেতে পারতো। শুধু হাতের পর দিয়ে গেছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে আমার বলতে খুব কষ্ট হচ্ছে যে আজ গেছে উম, গেছে মাসও আমি মেডিকেল 2 দিন ভর্তি ছিলাম। সেই ভিডিওটা আপনাদের দেইনি। ইদানিং আমি অনেকটা অসুস্থ হয়ে যাচ্ছি। আসলে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ হয়ে যাই বলতে অসুস্থ হই, আর আগে মাসে 1 বার 2 বার বা 2-3 মাসে আমি অসুস্থ হতাম। এখন দেখা যায় যে আমি মাসে 15 দিনই অসুস্থ থাকি। তো আমার চিন্তা ভাবনা, বাংলাদেশ কামব্যাক করব যত দ্রুত পারি। কারণ একটা মানুষ সুস্থ থাকলে তো কাজ করতে মনোযোগী হয়, ভালো লাগে। সেই মানুষটা যদি অসুস্থই হয়ে থাকে, অসুস্থতা বোধ করে, তাহলে তো সে কাজ করতে পারবে না। আর এখানে তো কাজ করার জন্যই আমরা স্যালারি পাই, কাজ না করলে তো আর স্যালারি পাবো না বলেন। তো যাই হোক, ওই বিষয়ে আমি পরে আপনাদের মাঝে নেক্সট ভিডিওতে দিব। আর যা যখন যাব তখন তো আপনাদের বলবো, কিন্তু এখন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসলে এত কান্না করতেছিলাম, আমার চোখ মুখ ফুলে গেছে, আপনারা দেখলে বুঝতে পারতেছেন। হুম, আসলে কালকে আমি কান্না করতে করতে আরো বেশি অসুস্থ হয়ে যাই। যত আসলে আর একটা বিষয় না শেয়ার করলে নেই, যে যাদের হাত নাই, যাদের পাও নেই, তারা কত কষ্টে থাকে। কালকে এই জিনিসগুলো অনুভব করছি যে আল্লাহ, আমি এখন হাতে ব্যথা পাইছি, আমার এত কষ্ট হচ্ছে। আমার যে আইডি কার্ডটা তো অনেক ভার না, আইডি কার্ডটা অনেকটাই পাতলা, আপনারা সবাই জানেন। এই যে ওষুধ দিছে, ওষুধ আনছিলাম কালকে, যে দেখেন ওষুধ আনছি, তারপরে ধান্দা দিছে আর কি। যে এটা আসলে এত ভালো কাজ করতেছিল, আমার এত ব্যথা, তো আর কি অনেকটাই কমে গেছে। আমি ব্যথার জন্য, তো আমি ব্যথার জন্য শরীরে জ্বর এসে পড়ছিল, ওষুধ দিছে। ওষুধগুলো, তারপরে অ্যান্টিবায়োটিক দিছে, সব ওষুধগুলো আমার আসলে ওষুধ দিছে। তো পাঞ্চ কার্ডটা যে আমি মূলত পাঞ্চ কার্ডটা যে আমি এই আমার বাঁ হাতটা দিয়ে যে আমি ধরবো, সেইটা পাচ্ছিলাম না। আমি পাঞ্চ কার্ডটা আমি গলায় এরকমের কোনো রকম পরে নিই, পরে নেওয়ার পরে পাঞ্চ কার্ডটা আর কি ওরা চাচ্ছে কম্পিউটারে করবে এই জন্য। তো যখন পাঞ্চ কার্ডটা আমি ওনাদেরকে দিতে পারছিলাম না, তখন ওরা বুঝে এক্সরে করে। তো আলহামদুলিল্লাহ, আমি যত এভাবে পড়ে যাওয়ার কারণে তো হাড্ডির ভিতরে ব্যথা পাই। তো সেজন্য আমাকে আর রাখে না, আমাকে দিয়ে দেয় রিটার্ন। আমি হোস্টেলে আসি,
কি বলবো আপনাদের, এত 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 কান্না করতেছিলাম, মনে হচ্ছে পৃথিবীতে মনে হয় আমি একা, অসহায়, আমার মতো আর দুঃখী মানুষ কেউ নেই। আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না, ওই সময় মুহূর্তগুলো যদি আপনারা দেখতেন, বিশ্বাস করেন ওটা আপনারাও ধরে রাখতে পারতেন না। আমার এত খারাপ ডিসিশন ছিল। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই ভালো। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়াই আমার প্রত্যাশা করি। আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আমার লাইক কমেন্ট এগুলো চাই না, কিন্তু আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা বেশি করে আমার জন্য দোয়া করবেন। তো এই পর্যন্তই শেষ। আর নেক্সট ভিডিওতে আপনাদের বলবো আমার কিরকম কি কি অবস্থা আপনাদের জানাবো। তো ভালো থাকবেন, আপনাদের জন্য আমার দোয়া রইল।